যে আমাদের দাওয়াতি ভাইয়েরা আমাদেরকে এসে বলে যে শুধু দিন দেখে বিয়ে করব, শুধু দিন দেখে বিয়ে করব, শুধু আপনি একটা পাত্রী দেখেন, এই দেখেন। তো আমি কেউ নাম নিতে চাই না, এখানে ঢাকা চট্টগ্রামে এই একবারে মানে সপ্তাহে সপ্তাহ, মাসের পর মাস টেলিফোনে যোগাযোগ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ, যে একটা দিনই একটা পাত্রী দেখেন, শুধু একবারে শুধু, আর কিচ্ছু লাগবে না, যেরকম হবো আমাদের লাগবে না, বললাম কিচ্ছু লাগবে না। পরে উনি দেখেন যে পাত্রীর হাইট কতটুকু, রং কীরকম, ঠিক আছে, এগুলো দেখে দেখে অনেক বিয়ে হচ্ছে না। তার মানে বুঝে গেলো আমাদের ভাইয়েরা দিন দেখে ওরা বিয়ে করতে চায় না আসলে। এখন যে সমস্ত মেয়েরা হাইট কম বা যাদের হয়তো সাদা চামড়া নাই, তাই বলে কি এরা কি তাহলে এদেরকে আমরা ইয়ে হিসেবে নেব না আমরা? এটা একটা বলতে বাধ্য হচ্ছে, কথাটা আসলে দেখতে একটু হয়তো অশুভনীয় মনে হতে পারে, কিন্তু যেহেতু আমরা অভিজ্ঞ হিসেবে অনেকে আশা করে যে শেখের কাছে দিয়ে রাখছে, আজকে প্রায় এতদিন হয়ে গেলো কিন্তু কোনো ছেলে পাওয়া যাচ্ছে না, তো ছেলেরা আমাদেরকে হতাশ করতেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একমাত্র দিন দেখে বিয়ে করার তৌফিক দান করুন। অনেক মুত্তাকি মেয়েরা আছে, দাওয়াতি মেয়েরা আছে, হ্যাঁ, এরকম যদি একটা দাওয়াতি মেয়ে দাওয়াতি সহযোদ্ধা পাই বা দাওয়াতি ছেলে পাই, দাওয়াতি ছেলে দাওয়াতি মেয়েকে সহযোদ্ধা হিসেবে পেলে আমাদের দিনের কাজ ইনশাআল্লাহ আজিজ হলো অগ্রগামী হবে। আর বাহ্যিক যেন সৌন্দর্য, রূপ, হ্যাঁ, এটাকে আমরা যেটা প্রাধান্য দিচ্ছি, হ্যাঁ, এটা একটা দিক, এটা মনের আগ্রহ, মনের যে একটা কী বলে, মনের যেটা খায়েশ বা যেটা বলে একটা দিক, কিন্তু এটার কিন্তু অকল্যাণের দিকও কিন্তু আছে না নাই? হ্যাঁ, অকল্যাণের দিকও কিন্তু আছে এটার। একটা সুন্দরী মেয়ের মধ্যে কিন্তু অনেক অকল্যাণ, একটা লম্বা মেয়ের মধ্যে অনেক অকল্যাণ থাকতে পারে, একটা শিক্ষিত মেয়ের মধ্যে অনেক অকল্যাণ থাকতে পারে, পক্ষান্তরে একটা কম সুন্দর মেয়ের মধ্যে অনেক কল্যাণ নিহিত থাকতে পারে। এগুলো যারা এই বৈবাহিক জীবন যারা যাপন করছে তারা কিন্তু বুঝে। সুন্দরী হইলেই যে একেবারে সব দিক থেকে কল্যাণকর তা কিন্তু না। এই জন্য ওই আমরা কিছু কোর্স করবো এখানে, প্রি ম্যারিটাল কোর্স অথবা বিয়ের পরবর্তী, এটা একটা আমি কাউন্সিলিংয়ের মতো বলতেছি। আপনারা যারা ব্যাচেলার যারা আছেন এখানে, আপনারা শুধু আল্লাহর দিনের জন্য থাকিয়ে আপনারা আল্লাহ দিনকে প্রাধান্য দিয়ে আপনারা এইভাবে পাত্রী দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। হয়তো দুনিয়া এইভাবে রূপ সৌন্দর্য এগুলো না পেলেও কিন্তু আল্লাহ দাম্পত্য জীবনকে আল্লাহ আপনাকে সুখী করবে ইনশাআল্লাহ আজিজ, আরও কল্যাণ করবে। এখানে তো কুয়েটের ফারহান না, হ্যাঁ, ফারহান ইনশাআল্লাহ সুন্নতে আকদে বিয়ে হবে, মহরে ফাতেমের বিনিময়ে বিয়ে হবে। তো যেভাবে আমরা আগেও বলেছিলাম যে বিয়ে দিবে যে ওয়ালি, যে গার্ডিয়ান, উনি বিয়ে দিবেন। মেয়ের বাবা যেহেতু এখানে আছেন, মেয়ের বাবা বিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুন্নত, এটাই শরীয়তের নিয়ম। আর এমনি বিয়ের যেটা খুতবা, এটা হলো জাস্ট সুন্নত। বিয়ের খুতবা না পড়লেও বিয়ে হয়ে যাবে, জাস্ট এটা যে কোনো জরুরি কাজে, দিনী কাজে খুতবা পড়া সুন্নত, সে হিসেবে বিয়ের আগে খুতবা পড়া হলো সুন্নত। খুতবা যে কেউ দিতে পারে। আর বিয়ে দিবে যিনি, যারা দুপক্ষের যে কোনো পক্ষ যারা ওলি থাকবে তারাই বিয়ের শব্দগুলো তারাই ব্যবহার করবে। আর আপনাদের সকলে জানা তো আছে অবশ্যই, আমরা বারবার বলে থাকি যে বিয়েকে সহজ করতে হবে, বেবিচারকে কঠিন করতে হবে। আর এখন সমাজ উল্টো হয়ে গেছে, বিয়ে কঠিন, বেবিচার সহজ হয়ে গেছে। সেজন্য মহরের বিষয়টা এখানে আছে। এখানে অনেকে আসেন এখানে যারা বিপুল পরিমাণে মহর নির্ধারণ করে এখানে আসেন, 10 লাখ, 15 লাখ, 12 লাখ, 7 লাখ, 8 লাখ এইভাবে। তা আমি আলহামদুলিল্লাহ ফারহানের বিয়ে সম্পর্কে জানতে পেরেছি যে উনি মহরে ফাতিমিতে ইনশাল্লাহ আকদ করবেন। মহরে ফাতিমির বর্তমান বাজার মূল্য 2,30,000 টাকার মতো পড়ে। আর এমনি শরীয়তে মহরে ফাতিমির ইয়ে হলো কত 129 ভরি, অর্থাৎ 130 ভরি মোটামুটি। এটাকে অনেক ওলামা একরাম 150 ভরি বলতে চান, আসলে কথাটা ঠিক না, এটা হলো 130 ভরি, 130 ভরি রূপার পরিমাণ। এটার ভিত্তিতে বিয়ে হবে। আর এই বিয়ে পরবর্তী ওলিমাটা কিন্তু সুন্নত, যত শীঘ্রই ওলিমাটা খুব স্বল্প পরিসরে হয়ে যাওয়াটা এগুলো ভালো। আর যাবতীয় রসম রবাদ যেগুলো আছে এগুলো থেকে ইনশাল্লাহ আমরা দূরে থাকার চেষ্টা করবো। অনেক সময় আমরা আকদ মসজিদে করি, এরপর অনেক রসম রবাজ আমরা বাজারে করি, এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে। তরুণ প্রজন্মের যারা এখানে আছে, আইমন তো সারা বছর মানুষের খেজুর বিলি করলো বিয়ের, আমি অধীর আগ্রহ অপেক্ষা আছি, কম দিন এখন চতুর্দিকে যুদ্ধ বাপ, হ্যাঁ, দুনিয়াতে কয়দিন বাঁচি না বাঁচি ঠিক নাই, কবিয়ে পড়াবো আইমনের, আমি বুঝতেছি না। হ্যাঁ, পড়া দিব। আচ্ছা, এখন তো
তো পাত্রী নাই তৈরি কেন, পাত্রী না থাকলে কেমন পড়াবো এটা? আচ্ছা আচ্ছা সাত ইনশাল্লাহ হয়ে যাবে দ্রুত। হ্যাঁ, আর হাদিস শরীফ আছে, আপনাদের দিনদার ভাই একটা মশলা বলে ফেলি। হাদিস শরীফ আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আরা ফিল মুতাহাব্বিনা মিসলা যাওয়াজ, লাম আরা ফিল মুতাহাব্বিন মিসলা যাওয়াজ। আল্লাহর জন্য যারা পরস্পরকে ভালোবাসে, দিনদার যারা সার্কেল, এদের মধ্যে বৈবাহিক সম্পর্কটা হওয়াটা রাসূলুল্লাহ বলেন এর চেয়ে উত্তম আর কোনো ভালোবাসার কোনো কি নেই, নিদর্শন নেই। এখন আপনার একজন দিনী ভাই, যদি আপনার দিনী বোন থাকে, তো আপনার নিজের বোন, দিনী বোন না, আপনার নিজের বোন, আপনার নিজের বোনকে আপনার নিজের বোনকে আর দিনী ভাইয়ের জন্য আপনি দেখতে পারেন, অথবা এইভাবে আরেকজনের বোন আপনার নিজের ভাই আছে, ভাইয়ের জন্য করতে পারেন। এটা এই নিজেদের মধ্যে যারা ইসলামী আন্দোলন কর্মী, যারা দাওয়াতের তৌহিদ আর যারা সংগ্রামী সৈনিক, পরস্পর যারা সহযোদ্ধা, এদের মধ্যে এটা পরস্পর হওয়া উচিত। কারণ এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার স্যাপার এখানে আছে। নতুন একটা জায়গায় আসলে সেখানে মহরের পরিমাণ বুঝাতে গিয়ে তাদের অনেক সময় লাগবে, বিয়ের ফাংশন বুঝাতেও তাদের অনেক লম্বা সময় লাগে। আর এটার দ্বারা হবে কি, সাহাবায়ে কেরামদের মধ্যে যেটা ছিল পারস্পরিক, তাদের মধ্যে একটা আত্মীয়তার একটা কঠিন একটা বন্ধন তাদের মধ্যে ছিল, তৌহিদের বন্ধন। আর এই তৌহিদের বন্ধনটা জোরদার হয়েছে কিসের দিয়ে? বৈবাহিক বন্ধন দিয়ে। এটাও কিন্তু জরুরি, কিন্তু আমাদের মধ্যে এটা নাই। আমাদের সমাজের, আমাদের দাওয়াতি ইয়ের মধ্যে এটা আইমান এখানে আছেন, তো জামাই হিসেবে যদি আপনাদের কেউ ইয়ে লাগে আপনি করতে পারেন, ঠিক আছে? অথবা এই আত্মীয় হিসেবে আত্মীয়তা করতে চাইলে ইনশাল্লাহ আমি মধ্যস্থতা করে দেবো ইনশাআল্লাহ। আমার গলা অবস্থা খারাপ, আজকে বিয়ে পড়াবেন আমার পক্ষ থেকে আমার সহকারী মোল্লা আদনান ইনশাল্লাহ, অথবা মোল্লা আব্দুল রফিককে পড়াবে। কি তোমার আমি পড়াতে হবে? হ্যাঁ, আমার জন্য আসছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. اللهم صل وسلم. ঠিক আছে, আমার কাজ শেষ, এখন জামাই শ্বশুরের কাজ শুরু। এখন জি লাগান, বলেন। মুসলমান সাদিয়া ইসলাম শেফাকে আপনার সাথে আমি বিবাহ দিচ্ছি। মহর মাত্র বিনিময়ে আচ্ছা, মহর আপাতত 35,000। 35, আচ্ছা হ্যাঁ, মহর মাত্র বিনিময়ে আমরা আপনার কাছে আমার মেয়ে বিবাহ দিচ্ছি, সাদিয়া ইসলাম শেফা। কবুল করে দিচ্ছি বলছেন নাকি দিলাম বলছেন? বিয়ে দিলাম, কবুল করলাম, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আমিন। দাও আইমান শুরু করে এবার তোমার কাছে। না হাসি, আস্তে 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 আস্তে
তাবাসসুম, বিসমিল্লাহ। আচ্ছা, এই আর কেউ সাহায্য করো, আইমান আর কে আর আছে? হ্যাঁ। খেজুর ছিঁড়ে দেওয়াটা হচ্ছে সুন্নত। আস্তে আস্তে ইনশাল্লাহ, হ্যাঁ আস্তে, আমরা আওয়াজ না করি।